ক্লাস 12 এর উচ্চ মাধ্যমিকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিরপেক্ষ ন্যায় বিচার করার উপায়সমূহ। এই বিষয়ে আলোচনা। আজ প্রথমে কিছু নিয়ম মানতে হবে এবং সেই মতো নিরপেক্ষ ন্যায় বিচার করার উপায় বুঝতে হবে। তো প্রথমে আমরা কিছু নিয়মগুলো একের পর এক দেখে নিই। প্রথমে বাঁ দিকে সাধ্য বাক্য, তার নিচে পক্ষ বাক্য, তার নিচে সিদ্ধান্ত লিখতে হবে। প্রথমে বাম দিকে সাধ্য বাক্য, পক্ষ বাক্য আর নিচে সিদ্ধান্ত লিখতে হবে। এইভাবেই সাজাতে হবে। সিদ্ধান্ত খুঁজে বার করতে হবে। প্রথমে তার কিছু উপায় আছে, সেই উপায়গুলো হলো অতএব, সুতরাং, নিশ্চয়ই, অবশ্যই, কাজেই, তবেই, তাই জন্য, এই জন্য, সেই জন্য, যেহেতু যুক্ত কোনো বাক্য থাকলে সেই বাক্যটি হবে সিদ্ধান্ত। জোর দেওয়া বাক্য সিদ্ধান্ত হবে। কারণ, কেননা, কিন্তু যুক্ত বাক্যের ঠিক আগের বাক্যটি সিদ্ধান্ত হবে। এবং শব্দটি যে দুটি বাক্যকে যুক্ত করে সেই দুটি বাক্য বাদ দিয়ে অবশিষ্ট বাক্যটি হবে সিদ্ধান্ত। বচনে রূপান্তরিত করে সিদ্ধান্ত জায়গা বসাতে হবে। বচনে রূপান্তরিত করে সিদ্ধান্ত জায়গায় কিন্তু বসাতে হবে। উদ্দেশ্য নিচে এস, বিধেয়র নিচে পি লিখতে হবে। উদ্দেশ্য নিচে এস এবং বিধেয়র নিচে পি লিখতে হবে। পক্ষপদ থাকবে, সেটি বচনের রূপ দিয়ে পক্ষ বাক্যকে বসাতে হবে। পক্ষপদ থাকবে, সেটি বচনের রূপ দিয়ে পক্ষ বাক্যকে বসাতে হবে। পক্ষ বাক্যে পক্ষপদ বসবে এবং বচনের রূপ দিয়ে। সাধ্যপদ থাকবে, সেটি বচনের রূপ দিয়ে সাধ্য বাক্যের জায়গায় বসাতে হবে। সাধ্যপদটা বচনের রূপ দিয়ে সাধ্য বাক্যের জায়গায় কিন্তু বসাতে হবে। এবার লেখার উপায়, যেমন সে নিশ্চয়ই সুখী, কেননা সে ধার্মিক, এবং যদি কোনো লোক ধার্মিক হয় তাহলে সে সুখী। এইটা একটি নিরপেক্ষ ন্যায়। এবার এইটা রূপ দিয়ে লিখলে যেটা হবে, প্রথমে লিখতে হবে সাধ্য বাক্য এ বচন, সকল ধার্মিক লোক হয় সুখী ব্যক্তি। পক্ষ বাক্যে গিয়ে লিখতে হবে এ, সে হয় ধার্মিক লোক, সিদ্ধান্তে সে হয় সুখী ব্যক্তি। এবার এটা হচ্ছে রূপ এম পি এস এম এস পি। সাধ্য বাক্য পক্ষ বাক্যের যে শর্ট এ। এবার সংস্থান কী হবে, প্রথম বারবার। কয়টি সংস্থান আছে সেটি অন্য সময়ে আলোচনা হবে, অন্য একটি ক্লাস। এ থাকলে সেটি একটি বারবার হয়। এবার বিচার, ন্যায়টি যে বৈধ হয়েছে কিনা সেটা বিচার করে দেখতে হবে। বিচার, ন্যায়টি বৈধ, কেননা ন্যায়টিতে বৈধতার কোনো নিয়ম লঙ্ঘিত হয়নি। প্রথম নিয়ম অনুযায়ী যে কটা নিয়ম আছে সে নিয়মগুলো অন্য সময় অন্য ক্লাসে দেখানো হবে। এখন আপাতত যে নিয়মগুলো আছে সেই অনুযায়ী যে নিয়ম লঙ্ঘিত হয়নি সেটা দেখছি। প্রথম নিয়ম অনুযায়ী এই নিয়মটিতে 3টি মাত্র পদ আছে, সুখী ব্যক্তি, সে এবং ধার্মিক লোক রয়েছে। 3টের বেশি 4টে পদ থাকলে 4 পদ গঠিত দোষ হয়। সেটাও একটি টিকা, যদিও এটা নিরপেক্ষ ন্যায় বিচার করার উপায়। এবার তৃতীয়ত চলেন দেখা যাক। তৃতীয় নিয়ম অনুযায়ী হেতুপদ ধার্মিক লোক উভয় হেতুবাক্যে সাধ্য বাক্যে অন্তত একবার ব্যাপ্য হয়ে গেছে, একবার ব্যাপ্য হতে হবে, হয়ে গেছে, ওটা নিয়ম অনুযায়ী হতে হয়। চতুর্থ নিয়ম অনুযায়ী হেতুবাক্যের অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হয়নি। চতুর্থ নিয়মে যেটা আছে সেই নিয়ম অনুযায়ী হেতুবাক্যের অব্যাপ্য পদ সিদ্ধান্তে কিন্তু ব্যাপ্য হয়নি, সুতরাং এটি নিয়মটা মেনেছে। পঞ্চম নিয়ম অনুযায়ী উভয় হেতুবাক্য একসঙ্গে নর্থক হয়নি, এটা পঞ্চম নিয়ম। মন্তব্য, অতএব বৈধতার সমস্ত নিয়ম যথাযথভাবে মেনে চলায় ন্যায়টি বৈধ হয়ে পড়েছে। নিরপেক্ষ ন্যায় বিচার করার একটি আলোচনা, নিরপেক্ষ ন্যায় যে বিচার করে সঠিক কিনা সেইটা আলোচনা করা হলো। ঠিক আছে, আপাতত আবার পরের ক্লাসে দেখা যাবে। থ্যাংক ইউ। সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, সাথে থাকুন।